আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় অংশ অর্থাৎ পদ্য থেকে। পদ্যের যে সকল কবিতা আছে এবং যেগুলো সৃজনশীল আছে, নমুনা প্রশ্ন আছে, সবগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম যে কবিতা সেটা হচ্ছে নতুন দেশ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। নাইতে বলতে এখানে নৌকাকে বোঝানো হয়েছে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে বাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশি। দেখো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, পরের অংশ দেখি কি আছে। থাকি গড়ের কোণে সাত জাগে মোর মনে, অমনি করে যাই বেশে ভাই নতুন নগর বনে। দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়াই দলে দলে। কত রাতের শেষে নৌকো যে যাই ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। আপিসে বলতে এখানে অফিসকে বোঝানো হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটা শব্দার্থগুলো আমরা একটু দেখি। ভাটা অর্থ হলো চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্র বা নদীতে পানি বেড়ে যাওয়া, একেই বলে জোয়ার। এ পানি কমে যাওয়াকে বলা হয় ভাটা। আপিস অফিস শব্দের একটি কর্ত রূপ। পাঠের উদ্দেশ্য শিক্ষার্থীর অনুসন্ধিৎসা, কল্পনা শক্তি ও সৃজনশীলতা জাগ্রত করা। পাঠ পরিচিতিটা আমরা পড়ব। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। এ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে। ভাটার টানে ঘাটের বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছবে তার কোনো ঠিক নেই। হয়তো কোনো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছবে। এসব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল জাগবে যে কারোরই। হয়তো কোনো অসীম সৌন্দর্য, অজানা আনন্দ বা অপার বিষয় তার জন্য অপেক্ষা করে আছে। অজানার প্রতি এই ব্যাকুলতা শিশুরা তার আশপাশের সবার মধ্যেও দেখতে চায়। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আছে কবি পরিচিতি। কবি পরিচিতিটা তোমরা নিজেরা পড়ে নিবা। ঠিক আছে, তারপর এখানে নিচে আছে কিছু প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে জলের ধারে কি দাঁড়িয়ে আছে? নতুন নগর, পাহাড় চূড়া, নারিকেল বন, নতুন পশু। সঠিক উত্তর হবে নারিকেল বন। ওকে। 2, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে, এখানে কি প্রকাশ পেয়েছে? অসীম সৌন্দর্য, অজানা আনন্দ, অপার বিস্ময়। তো এটা সঠিক উত্তর হবে খ, অর্থাৎ 2 এবং 3, অজানা আনন্দ এবং অপার বিস্ময়। 2 এবং 3 কোনটাতে আছে? দেখো, খতে আছে। তাহলে সঠিক উত্তর হবে খ। উদ্দীপকটি পরে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। ওকে, শিশির আমরা চিনি, সকালবেলা আমরা শিশির দেখতে পাই, শীতের সকালে বিশেষ করে। ওকে, তিনি আছে উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? সীমাহীন কৌতূহল, প্রকৃতি রহস্য, অজানাকে জানা, অপার আকাঙ্ক্ষা। এটা সঠিক উত্তর হবে গ, অজানাকে জানা। 4, এই উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে? ক, জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে। খ, থাকি গড়ের কোণে সাত জাগে মোর মনে। ঘ, পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে। ঘ, দূর সাগরের পারে জলের ধারে ধারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি সঠিক উত্তর হবে ক, জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে। এখন আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি করব। দেখো, প্রথমে বলা আছে শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে রিদিতা বেড়াতে যায় সেন্ট মার্টিনে। সেখানকার সামুদ্রিক প্রবাল, সারি সারি নারকেল গাছ, মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায়। দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি পরিষ্কার আকাশে ওকে নিয়ে যায় অন্য এক জগতে।
ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে, আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে। এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে নীল আকাশের মাঝে কি সাজে? খ থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে? হৃদিতা সেন্ট মার্টিনে দেখা দৃশ্য নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। ঘ উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করিয়াছে, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীরা, এই 4টা প্রশ্নের উত্তর আমরা এখন করব। আছে নীল আকাশের মাঝে কি সাজে? সঠিক উত্তর হবে নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে। খতে আছে থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে? এটার নাম্বার হচ্ছে 2 নাম্বার, সেজন্য আমরা 2টা প্যারাতে লিখব। প্রথমে লিখব থাকি ঘরের কোণে বলতে নতুন দেশ কবিতার ছেলেটির নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথা বলা হয়েছে। তারপরে প্যারা লিখব নতুন দেশ কবিতার ছেলেটি প্রতিদিন ঘাটে এসে নৌকা দেখে, দেখে নৌকা ভাটার টানে মাঝ নদীতে চলে গেছে, নতুন কোনো দেশ বা নগর অভিমুখে পাড়ি জমিয়েছে। ছেলেটির মনে সেই নতুন দেশ, দেশের মানুষ সম্পর্কে কৌতূহল জাগে, তার মনে স্বাদ জাগে নৌকার মতো সেও ভেসে ভেসে নতুন দেশে যাবে। কিন্তু ছেলেটিকে ঘরের কোণেই আবদ্ধ থাকতে হয়, তাই সে আক্ষেপের সঙ্গে বলে থাকি ঘরের কোণে। ওকে, এই প্রথম 2টা প্রশ্ন ক আর খ সেটা তুমি তোমার বইয়ের আলোকে লিখবে, আর পরের যে 2টা প্রশ্ন আছে ঘ এবং ঘ সেটা বই এবং কি উদ্দীপকের আলোকে লিখতে হবে। ঘতে বলেছে হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। ওকে, এটার উত্তর আমরা প্রথমে লিখব হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত প্রাকৃতিক পরিবেশের দিকটি প্রতিফলিত হয়েছে। পরের প্যারাতে লিখব বাংলাদেশ প্রাকৃতিক নিসর্গের দেশ, চারদিকে মনোরম পরিবেশ দেশকে ঘিরে রেখেছে, বাংলার প্রাকৃতিক শোভা মনোমুগ্ধকর, বাংলাদেশের রূপ সৌন্দর্য প্রকৃতি প্রেমিকের হৃদয়কে আনন্দে পূর্ণ করে। প্রিয় শিক্ষার্থীরা, ঘ নম্বরে যেহেতু এটার নম্বর হচ্ছে 3, আমরা এটাকে কমপক্ষে 3টি প্যারাতে লিখব। 2টি প্যারা লিখেছি। তৃতীয় প্যারাতে আমরা লিখব উদ্দীপকে হৃদিতা সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে অপূর্ব সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। সে সেখানে সামুদ্রিক প্রবাল, সারি সারি নারকেল গাছ, মাছ ধরার বড় বড় নৌকা দেখে, দিগন্ত বিস্তৃত জল, মাথার উপর পরিষ্কার আকাশ দেখে হৃদিতা এক অন্য জগতে হারিয়ে যায়। নতুন দেশ কবিতার ছেলেটির চোখ দিয়ে দেখা নদীর বুকে সারি সারি নৌকা চলার দৃশ্য। ছেলেটির কল্পনায় ভেসে ওঠে নীল সাগরের কথা, যার জলের ধারা সারি সারি নারিকেলের বন, যার জলের ধারে সারি সারি কি নারিকেলের বন। কবিতায় আরো চিত্রিত হয়েছে বিশাল নীল আকাশ, তার মাঝে পাহাড় ইত্যাদি, যা রূপসী বাংলার প্রাকৃতিক সৌন্দর্যেরই প্রকাশ। তাই বলা যায় হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত প্রাকৃতিক পরিবেশের দিকটি প্রতিফলিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটি খাতায় তুলে ফেলো এবং এই যে উদ্দীপকটা আছে সেটা বারবার কয়েকবার রিডিং করো, তাহলেই তোমাদের আত্মস্থ হয়ে যাবে। একদম হুবহু লাইন টু লাইন মুখস্থ করতে হবে এমন নয়। তোমরা বুঝতে পেরেছো কিনা শুধু সেন্সটুকু বোঝার চেষ্টা করো। ওকে, ঘ নম্বরে আছে উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। এটা নাম্বার হচ্ছে 4, আমরা 4টা প্যারায় লিখব। প্রথমে লিখব উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে, উক্তিটি যথার্থ। অর্থাৎ এখান থেকে শুরু করে আছে পর্যন্ত লিখব, লিখে শুধু কি লিখব উক্তিটি যথার্থ। আমাদের 1 নাম্বার হয়ে গেল। পরের প্যারাতে লিখব শিশু কিশোররা সাধারণত কল্পনা প্রবণ হয়, কল্পনার জগতে গিয়ে স্বপ্ন বুনতে ওরা ভালোবাসে, ওরা পৃথিবীর সবকিছু নিজের মতো করে দেখতে চায়, বুঝতে চায়, পৃথিবীর সব সৌন্দর্য উপভোগ করতে চায়, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায়। দেখো আমরা 2টা প্যারা লিখেছি। 3 নাম্বার প্যারা লিখব নতুন দেশ কবিতায় এক কিশোর ছেলের অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচন করার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। অর্থাৎ যদি একটু নিজের ভাষায় বলি তাহলে এই লাইনটি এভাবে লিখতে হবে যে নতুন দেশ কবিতায় এক কিশোর কি করছে, অজানাকে জানা যে সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচন করার
ইচ্ছা তার মধ্যে প্রকাশ পেয়েছে। আমি নিজের মতো করে বললাম, এভাবে বললে হবে। ছেলেটি তার কৌতূহল থেকে প্রকৃতিকে নিজের মতো করে কল্পনা করে নিয়েছে। কল্পনার মধ্য দিয়ে সে তার অজানা দেশের চিত্র এঁকেছে, অর্থাৎ কাল্পনিকভাবেই সে একটা নতুন অজানা দেশের চিত্র তার কি মনে মনে এঁকেছে। ছেলেটির এই কল্পনার জগৎ সৃষ্টি ও প্রকৃতির অজানার প্রতি টান উদ্দীপকের হৃদিতার মধ্যে বিদ্যমান। অর্থাৎ এই ছেলেটার যে অজানার প্রতি জানার যে আগ্রহ এবং হৃদিতারও যে একই অজানার প্রতি জানার যে আগ্রহ, সেটার মধ্যে কি দুজনের মধ্যে মিল আছে। হৃদিতাও প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয়, ওরও ইচ্ছে হয় মাছের সাথে খেলতে, পাখি হয়ে উঠতে। ওকে, আমরা আরেকটা প্যারা দিয়ে প্রশ্নটা শেষ করব। উদ্দীপকের রীতিতা ও নতুন দেশ কবিতার ছেলেটি উভয়ই কিশোর, দুজনে কি কিশোর। তাই উদ্দীপক ও নতুন দেশ কবিতা উভয় জায়গায় দুটি কিশোর মনের অব্যক্ত আনন্দ, কল্পনা, কৌতূহল প্রকাশ পেয়েছে। অর্থাৎ দুজনের কি একই জায়গা থেকে তারা যে কিশোর, এই কিশোর মন থেকে তাদের যে অব্যক্ত মানে যেটা বলা হয় নাই সেই আনন্দ, কল্পনা, কৌতূহল প্রকাশ পেয়েছে। উভয় জায়গায় ফুটে উঠেছে কল্পনার রঙিন জগৎ, যা হৃদিতা ও ছেলেটির কল্পনায় তৈরি। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।